প্রথম যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে এলো সেদিন তারা আমাকে আমার জায়গায় আপুকে পছন্দ করে বসলো। বলার অপেক্ষা রাখে না, আপু দেখতে সত্যিই খুব সুন্দরী, লম্বা ফর্সা আর মুখের গড়ন এমন যে চোখ সরানো মুশকিল। আমাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর, তাই দেখে কেউই বুঝতে পারবে না যে কে বড় আর কে ছোট। বরং অনেকেই ভুল করে ভাবে আমিই যেন বড়। পাত্রপক্ষ জানতো না যে আপু বিবাহিত। তখনও তার সঙ্গে তাদের পরিচয় করানো হয়নি। তবে মুখের মিল এমন ছিল যে আমাদের 3 ভাই বোনকে দেখলে যে কেউ সহজেই বুঝতে পারবে আমরা ভাই বোন, রক্তের সম্পর্ক। সোফায় পাত্রী হিসেবে বসে থাকা আমার দিকে তাদের নজর তেমন একটা ছিল না। নাস্তা এগিয়ে দিয়ে আমার আপুর দিকে তাদের দৃষ্টি ঘোরাফেরা করছিল। শেষমেশ ভদ্রতার ধার না ধরে পাত্রের মা সরাসরি আপুকেই পছন্দ করে জানিয়ে বসলেন। বলেন, তাদের আর্মিতে জব করা লম্বা চওড়া ছেলের জন্য অমনি একটা মেয়ে খুঁজছেন, ছেলের সাথে ভালো মানাবে। আমাকে ইঙ্গিত করে এও বলেন, মেয়েটা সুন্দর আছে, খারাপ না, তবে হাইট একটু কম, আমার বাবুর পাশে একটু বেশি চোখে লাগবে। বাবার মুখ থমথমে হয়ে যায়। ভদ্রমহিলা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একাই গালগল্প শুরু করলেন, তাও আবার এক নাগাড়ে। আমার বাবুর জন্য মেলা বিয়ের প্রস্তাব আসছে ভাই। কেউ মোটরসাইকেল দিতে চায়, কেউ আবার ঘর সাজিয়ে, অনেকে তো সরাসরি 5-6 লাখ টাকা পর্যন্ত অফার করেছে, কিন্তু আমি একটাও প্রস্তাবে রাজি হইনি। আমি এসব কিছুই চাই না, আমার একটাই চাওয়া, আমার বাবুর জন্য একটা সুন্দরী ঘরের মেয়ে বউ করে আনা। সুন্দরী হলে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে আমরাই নেব। একমাত্র ছেলে আমার, বৌমাটা যেন সেরা হয়, লোকে তাকিয়ে দেখে বলবে, বাহ কি সুন্দর মানিয়েছে। একগাল হেসে বললেন, এখন তো সরকারি চাকুরি সোনার হরিণ, আর আমার বাবুর মতো ছেলে তো লাখে একটা। কোনো বাজে অভ্যাস নেই ছেলেটা আমার, একটা বিড়ি সিগারেট কিছু খায় না, বড়দের খুব মান্য করে, খুবই ভদ্র ছেলে আমার। নিজের ছেলে বলে ঢাকঢোল পিটাচ্ছি না, একটু খোঁজ নিলেই জানতে পারবেন। আপনার ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আপনারা রাজি থাকলে নতুন সম্পর্কের সূচনা করতে পারি। বাবুর মায়ের কথা শুনে কার কী প্রতিক্রিয়া হলো জানি না, তবে বাবুর মায়ের নিম্ন মন মানসিকতা দেখে সাথে সাথেই কল্পনাতে আমি লাল সালাম ঢুকলাম। মা পই পই করে বলেছিল চুপ থাকি যেন, যা জিজ্ঞেস করবে তার উত্তর ছাড়া এক বর্ণ যেন উচ্চারণ না করি। অগত্যা মায়ের কথা রাখতে ঠোঁট চেপে রইলাম। সোফায় বসা সে বাবুর দিকে এক পল চাইলাম। বাবু যে মাম্মাস বয় তাতে কোনো সন্দেহ নেই। একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দের ঘোষণা দেওয়া যায়? বাবু নীরব থেকে মায়ের কথায় সম্মতি জানিয়ে দিচ্ছে। আমার প্রচণ্ড ঘৃণা হলো। ভদ্রমহিলাকে আমার বলতে ইচ্ছে করলো, খালাম্মা, বাবুর জন্য বউ না খুঁজে একটা ফিডার আর একটা ন্যাপি কিনে বাড়ি যান, তাতেই কাজ চলবে। মেরুদণ্ডহীন পুরুষ একটা, বিয়ে নয়, ওর দরকার ডে কেয়ার। মনে মনে এসব ভেবে মাথা ঝাড়া দিলাম। হতভম্ব হয়ে বসার ঘর থেকে সবার মুখের দিকে একপল তাকালাম। মা যেন কিছু বলার জন্য উসখুস করছেন। বাবা চোখের ইশারায় থামিয়ে দিলে মাকে। বাবা মুখটা গম্ভীর করে গুরু গম্ভীর স্বরে বলল, আপনারা আগে নাস্তা করুন, এ নিয়ে পরে কথা বলা হবে। তারপর আপুর দিকে তাকে দৃঢ় স্বরে বলল, মিস্ত্রি মা, মিষ্টিকে রুমে নিয়ে যাও। বাবুর মা আর এক খালা এসেছেন। আমি উঠে যাওয়ার সময় সবার আগে বাবুর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলাম। নাদান বাবু দৃষ্টি আপুর দিকে তাকিয়েছিল, আমার সাথে চোখাচোখিও হলো তার। কারণ আমি আর আপু একসাথে চলে যাচ্ছি। বাবু একটু ভরকালো বোধকি। বসার ঘর থেকে বেরিয়েই সব রাগ একসাথে উগরে দিতে থাকলাম। অভদ্র মহিলার মন মানসিকতা কত নিম্ন দেখেছিস আপু? একজনকে দেখতে এসে আরেকজনকে চেয়ে বসে। আর কে কি যৌতুক দিতে চাইলো সে গীত শোনাচ্ছে। আর কি বালের এক চাকরি করে, ইন্টার পাশ করে ঢুকেছে তো সৈনিকে, এমন ভাব যেন ছেলে তার মেজর। আপু বলল, মন মানসিকতা যদি উন্নত না হয় মেজর হলেই কি? আচ্ছা রাগ করিস না, এসব খোল, বাবা কি বলে শুনি আগে। আচমকা হু হু করে হেসে উঠলাম। আমার হাসি দেখে আপু ঘাবড়ে যায়, ভ্রু কুঁচকে শুধালো,
ওই এমন পাগলের মতো হাসছিস যে? এক হাতে মুখ চেপে হাসি সামলে বললাম, বাবা কি বলে এটা শোনার সাথে সাথে হাসি পেল। বাবা কি এখন তার বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিবে নাকি? তাও আবার মাম্মাস বয়, ওই বাবুর সাথে? এক মুরগির কয়বার গলা কাটে? হাসতে হাসতে আরও বললাম, পাত্রপক্ষ এমন বলেছে, এই খবর দুলাভাইয়ের কানে পৌঁছলে বেচারা সুন্দরী বউ হারানোর খবরে স্ট্রোক করে না বসে। আমার কাঁধে থাপ্পড় দিয়ে চোখ রাঙালো আপু, বলল, ফাজিল একটা। আচ্ছা তুই থাক, আমি লুকিয়ে লুকিয়ে শুনে আসি বাবা কি বলে। আমিও যাব বলি এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালাম। বসার ঘরের ওপাশে আড়াল থেকে দুই বোন কান পেতে শোনার চেষ্টা করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। বাবা এবারে গলা খাকারি দিয়ে বললেন, আপনারা এবার আসতে পারেন। মহিলার কণ্ঠস্বর এলো, আপনারা কবে যাচ্ছেন তাই বলেন ভাইসাব? একটা দিন দেন, বাড়িঘর দেখে আসবেন, তারপর দিনক্ষণ পাকা করবেন। বাড়িঘর দেখে অপছন্দ হবে না। বাবুর বাবা আজ 30 বছর সৌদি আরব থাকে, দোতলা দালান করেছি। বাবা বললেন, দেখুন, সম্পর্ক মানে শুধু চেহারা বা গায়ের রং নয়। সম্পর্ক মানে দুইটা পরিবারের মানসিকতা, সম্মান আর মূল্যবোধের মিল। আপনি আজ একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দের কথা বলেছেন, এটা শোভনীয় নয়। মেয়েরা পণ্য নয় যে বাজারে রেখে বেচে দেওয়া হবে। এতে যে মেয়েটিকে দেখতে এসেছেন তার যেমন অপমান হয়, তেমনি আপনাদের মানসিকতাও ফুটে ওঠে। এক মুহূর্ত থেমে, আপনি বলেছেন ছেলের কোনো খারাপ অভ্যাস নেই, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু ভালো মানুষ কেবল ধূমপান করা বা ভদ্রবেশে বসে থাকা নয়। ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান দিতে জানে। আজ আপনাদের কথাবার্তায় সেই সম্মানটা আমি খুঁজে পাইনি। আর সবশেষে আমাদের বড় মেয়ে বিবাহিত, তার নিজের সংসার আছে। ছোট মেয়েকে আমি এমন জায়গায় দিতে পারবো না যেখানে মানুষের রূপ, উচ্চতা বা গায়ের রং দিয়ে বিচার করা হয়। দৃঢ়কণ্ঠে বদ্ধচিত্তে আরও বলল, দোতলা বাড়ি, অর্থকড়ি, সোনার গহনা দেখে আমি মেয়ে দিতে পারবো না। আমার মেয়েকে বিয়ে দেই চরিত্র, সম্মান আর ভদ্রতার বিচার করে। দুঃখিত, আসতে পারেন, আপনাদের জন্য শুভকামনা রইল। অভদ্র মহিলার মুখটা একটু দেখার শখ জাগলো আমার। বাবা একদম ঠিক বলেছেন, তবে আমার ইচ্ছে করছে একটু কড়া করে কিছু শুনিয়ে দিতে, কিন্তু বাবা তো বাবাই। এলাকা ছাড়া আশেপাশে 5 গ্রামের মানুষ বাবাকে একজন আদর্শ হেডমাস্টার বলে জানেন। যেমন ভদ্র তেমনি নম্র আমার বাবা। ঘটনার কয়েকদিন পর আপু স্নাতক 2য় বর্ষে, আর আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। আপু বিয়ে মোটে 3 মাসখানেক হবে। আপু পরীক্ষা চলছিল বিধায় আপু প্রায় মাসখানেকের মতো হবে এখানে আসছে। আপুর বিয়ের বেশি দিন না হতে এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য তোড়জোড় কেন?